শেষ হলো অপেক্ষার পালা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের। রোনাল্ড সুলিভানের শেষ বল যখন জালে গড়ালো, তখন বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে কেঁপে উঠল মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম। পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ দাপুটে খেলা খেলেছে। শুরু থেকেই অ্যাটাকিং, মিডফিল্ড পুরো জায়গায় দখল ছিল বাংলাদেশের। বল পাসিং কিংবা বল ধারণ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে ছিল বাংলাদেশের যুবারা, কিন্তু ঠিকঠাক দেখা পাচ্ছিল না সেই কাঙ্ক্ষিত গোলের। 13 মিনিটে রোনানের ফ্রি কিক থেকে বল জড়াতে ব্যর্থ হন মিঠু। এতে আক্ষেপ বাড়ে বাংলাদেশ সমর্থকদের। একের পর এক অ্যাটাকিংয়ে ভারতের জাল ব্যস্ত করে রাখেন বাংলাদেশের ফুটবলাররা। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বেশ অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ, একই ধারার ফুটবল খেলেছে ভারতও। দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শুরু থেকে রোনাল্ড সুলিভানকে। তবে 66 মিনিটে ডেকলান যখন মাঠে নামলেন, তিনি সুযোগ তৈরি করলেন পরপর দুটি। এতেই বোঝা গেল ডেকলান এবং রোনানের জুটি কেমন। রুদ্ধতাস এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ দল দখলে রাখলেও দ্বিতীয়ার্ধে কিছুটা অগোছালো ফুটবলের ফলে গোলশূন্যভাবেই শেষ হয় দ্বিতীয়ার্ধ। ম্যাচ গড়ায় টাইব্রেকারের শুরুতেই শট নেন ভারত। এখানেই নিজের মুনশিয়ানা দেখান বাংলাদেশের গোলকিপার। প্রথম শটটি তিনি ঠেকিয়ে দেন। বাংলাদেশও টাইব্রেকারে কিছুটা ঝামেলা করে ফেলেছিল। বাংলাদেশের তৃতীয় শটটি গোলবারের উপর থেকে চলে গেলে সুযোগ মিস হয় বাংলাদেশের। স্বস্তি ফেরে ইন্ডিয়া শিবিরে। এরপর চতুর্থ বলটি ইন্ডিয়া জালে গড়াতে ব্যর্থ হলে বাংলাদেশের সামনে সুযোগ আসে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ফ্রি কিকটি রোনাল্ড সুলিভান নেন। এর মাধ্যমেই নিশ্চিত হলো বাংলাদেশের অনূর্ধ্ব-19-20 চ্যাম্পিয়নশিপের। এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য খুলে দিয়েছে একটি নতুন দিগন্ত। সামনের দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ফুটবলের অপার সম্ভাবনা। এখন তো তা বলাই যায়। রোনাল্ড সুলিভান দেখালেন তিনি কেন বাংলাদেশের জাতীয় দলে খেলার এখনই যোগ্য। সুযোগ মিলবে কি রোনানের জাতীয় দলে? অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিনের।